দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ব্ল্যাক স্টোন আম, অসাধারণ মিষ্টি। এবং এই জাত আমি কিন্তু প্রথম দেখছি, ব্ল্যাক স্টোন জাত। আপনাদেরকে যদি আমি একটু দেখাই আমটা, দেখবেন ভীষণ কালো কিন্তু আমটা, এবং গাছের আপনি পাতাগুলোকেও দেখবেন সেটাও কিন্তু খুবই কালচে, সবুজ রঙের নয়। এবং এই জাতটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন দাদা? আমি ঢাকা থেকে সংগ্রহ করেছি। ঢাকা এক নার্সারি দেখলাম যে ব্ল্যাক স্টোন আম বললো, পাকিস্তানি ব্ল্যাক স্টোন বললো। পাকিস্তানি ব্ল্যাক স্টোন? হ্যাঁ, আমটা আমি দেখিনি, কিন্তু যখন পাতা যেহেতু কালো, হয়তো আমটা কালো হবে বললো, সেজন্য আমি নিয়ে আসছি। মানে পাতা কালো সেহেতু আমটাও কালো হতে পারে, এই ধারণা থেকে আপনি এই আমটা আসলে নিয়ে এসেছিলেন। দর্শক, আমি কিন্তু এই ব্ল্যাক স্টোন আম প্রথমবারের মতো দেখছি। আমি জানি না আপনারা এই আমটা আরো দেখেছেন কিনা। দাদা, এই আমটা আসলে আপনি কতগুলো চারা লাগিয়েছিলেন? এই যে মূলত এখানে 5টা গাছ লাগিয়েছি, ফল না ধরার কারণে আমি 4টা গাছ কেটে ফেলছি অলরেডি। যখন কেটে ফেলছি দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখন তো ফল ধরা শুরু করেছে। আসলে না কেটেটা আমার মানে মানে ভুল হয়েছে আর কি, মানে না কাটলে মনে হয় ভালো ছিল আমার। মানে আপনি যখন দেখলেন যে বাকি গাছগুলোতে ফল হচ্ছে না, আপনি কেটে ফেললেন, একটা রেখেছিলেন, এবং সৌভাগ্যবশত এই একটাতে এবার ভীষণ পরিমাণ ভালো ফল হয়েছে, তাই না? এবং এই জাতটাকে আপনি কখনো বিক্রি করেছেন? না, এবারে প্রথম বিক্রি করছে কেজি 300 টাকা দরে। কেজি 300 টাকা দরে। এবং যারা এই আমটা নিয়েছেন তারা কি বলছেন, মানে এই আমটা কেমন? হ্যাঁ, হালকা আঁশ আছে কিন্তু মিষ্টি বললো। আর আমাদের যে বাজারে এই আমটা কি অ্যাভেলেবেল পাওয়া যায়? মনে তো হয় না। তাহলে আপনি তো এই আমটা আরো বেশি পরিমাণে চাষ এখন করতে পারেন, যেহেতু ধরেছে এবার ফল। হ্যাঁ, করব, ভবিষ্যতে করব, মানে এই বছর থেকে শুরু করব আর কি। দর্শক, আমি আসলে এই আমটা দেখে এত বেশি অবাক হয়েছি। কালো রঙের আম হয় সেটা কিন্তু আসলে আমি জানতাম না। আপনাদেরকে তো দেখাচ্ছি এবং খেয়েও দেখালাম, এটা ভীষণ মিষ্টি আম। যারা নতুন চাষ করতে চান তারা কিন্তু উদ্বুদ্ধ হতে পারেন এই যে ব্ল্যাক স্টোন এই আমের প্রতি। দাদা, এই ব্ল্যাক স্টোন আম তো আমরা দেখলাম, আমরা আপনার অন্য জাতের আমগুলো একটু দেখবো। আচ্ছা, ঠিক আছে, চলুন প্লিজ চল। আমের নাম সূর্য ডিম। কি সুন্দর নাম, কি সুন্দর দেখতে। দাদা, এই জাত কোথা থেকে নিয়ে এসেছেন? এটা মূলত আমি সবকিছু আমার ঢাকা থেকে সংগ্রহ করা। এটা সব জাতি আপনি ঢাকা থেকে নিয়ে এসেছেন? এই আমটি আপনার সূর্য ডিম হওয়ার কারণে এটা সূর্যের আলো যত বেশি পড়বে তত বেশি লাল হবে। এটা মিয়াজাকিও বলে, এক অফ দ্য সান। এটা পৃথিবীর সবচেয়ে দামি একটি আম। দাদা, এই আমটার ফলন কি রকম হয় সেটা বলেন। মোটামুটি আপনারা দেখেন কতগুলো ফলন আছে এই গাছের। এই যে দেখেন অনেক ফল। হ্যাঁ, তাই দেখছি। এটা আপনার যত সূর্যের আলো পড়বে তত লাল হবে আপনার। দেখেন, যত সূর্যের আলো তত লাল। হ্যাঁ। আচ্ছা দাদা, অনেক লাল ছিল, ম্যাচুর হওয়ার কারণে অনেক আম পেরে ফেলেছি আমরা। এই যে দেখেন, এখান থেকে আম অলরেডি হারভেস্ট করা হয়েছে। আর হারভেস্ট করার পর এখনো দেখছেন ভরপুর আম কিন্তু রয়ে গেছে হারভেস্ট করার পরও। বাকি আমগুলো আসলে পাকতে শুরু করবে কখন? এই যে পর্যায়ক্রমে পাকতেছে, আপনার এই যে জুন মাসে পাকবে কিছু আম। আচ্ছা, এটার দাম এখন কি রকম চলছে? কেজি 500 টাকা বিক্রি হয়। কেজি 500? এটা কি পাইকারদের কাছে? না, অনলাইনে বিক্রি করে। পাইকারদের কাছে আমরা 400 টাকা বিক্রি করি, 450 এরকম। আচ্ছা, তার মানে অনলাইনে আপনি বিক্রি করছেন 400 টাকা কেজি? 500 টাকা কেজি। আর পাইকারদের কাছে আপনি বিক্রি করছেন 400 টাকা কেজি? 400 টাকা, 450 আর কি। গত বছর এর দাম ছিল 900 এরকম। এবছর দামটা কমে যাওয়ার কারণ কি? সবাই লাগাচ্ছে এখন, আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। ও, মানে এখন প্রচুর পরিমাণে এটা চাষ হচ্ছে। আচ্ছা, আর আপনি যখন এই চাষটা শুরু করেছিলেন তখন কারো কাছে ছিল না, তখন আমরা 1500 টাকাও বিক্রি করেছি এক কেজি। 1500 টাকা পর্যন্ত বিক্রি হতো প্রথম। আর এখন এটা এসে দাঁড়িয়েছে 500 টাকা। 500 টাকা অনলাইনে, আবার অফলাইনে 400 টাকা বা 350 এরকম। আচ্ছা, তাহলে অনলাইনে দামটা বাড়ার কারণ কি? অনলাইনে আমার খরচ আছে বেশি, আপনার সবচাইতে আম যেগুলো সুন্দর সেগুলো দিতে হয় অনলাইনে, সেজন্য। দেখেন, এটা হলো সবচাইতে মিষ্টি আম, কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের কিং অফ চাকাপাত, রাজারাম বলে। রাজারাম, রেড এম্পায়ার। রেড এম্পায়ার বলার কারণও কিন্তু আছে। আমটা দেখবেন ভীষণ বড় কিন্তু, এবং দেখতেও ভীষণ সুন্দর। রাজারাম বলার মতো কিন্তু কারণও রয়েছে এটার পেছনে। এটা আম্রপালি চাইতেও মিষ্টি হয়। এটা আম্রপালির থেকেও মিষ্টি হয়। হ্যাঁ, লেট ভ্যারাইটি। এটা লাল আমের ভিতরে সবচেয়ে মিষ্টি আম বললে এটাকে বলা হয়। লাল আমের থেকে সবচেয়ে মিষ্টি এই। আর এটা হলো আম্রপালি। হ্যাঁ, এটা তো একদম দেশি জাত, আমের রাজার আম্রপালি।
আম্রপালি এটা হলো ফ্যামিলি সাইজ। আপনার যেগুলো বড় আম এগুলো সবাই কিনে খাওয়ার সাধ্য থাকে না, কিন্তু এগুলো এই যে আপনারা আমরা যে আমটা দেখে আসলাম ওইটার দাম কি রকম দাঁড়াচ্ছে? 500 টাকা বিক্রি হয়। 500 টাকা। আর এইটা কেজিতে আম্রপালি এখন কত বিক্রি 100 করছেন? টাকা, অনলাইনে তো 150 টাকা বিক্রি করা যায়। আর কয়দিন পরে কমে যাবে, যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এই আমটা কমে যাবে, পাইকারি আপনার 50-60 টাকা বিক্রি হয় এগুলো। পাহাড়ে আমটা কি আগে পাকে বা আগে বড় হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের পাহাড়ের মাটির গুণাগুণ কারণে যখন মাটিতে রস থাকবে না সেটা অবশ্যই আগে পাকবে। আর সমতলে তো আপনার পানির সবসময় থাকে বা মানে ভিজা ভিজা থাকে, সেজন্য পাকতে একটু দেরি হয়। আমরা তো আসলে আপনার বাগানে অনেক জাতের আম দেখলাম এবং বাগানটাও ভীষণ সুন্দরভাবে আপনি গুছিয়েছেন করেছেন এবং ভালো পরিমাণ প্রফিট পাচ্ছেন। সবকিছু মিলিয়ে আপনি তো খুশি, তাই না? হ্যাঁ হ্যাঁ, মূলত এটা করার কারণ হলো মানে বিভিন্ন ভ্যারাইটি থাকার কারণে দামটা একটু বেশি পাচ্ছে, এই জন্য প্রফিটটা হচ্ছে আর কি। তো আমার মনে হয় যে আপনাকে দেখে যারা তরুণ উদ্যোক্তা, যারা নতুন বাগান করতে চায়, তারা অনেক বেশি আগ্রহী হবে বা এত পরিমাণ প্রফিটের কথা শুনে তাদের আসলে মনে হবে যে হ্যাঁ, বাগান করাটা একটা উত্তম ব্যাপার। যেহেতু আপনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে বাগানটা শুরু করেছেন, আপনি আসলে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানে আপনারা যারা বেকার আছেন, আপনারা ঘরের আঙ্গিনা বা যদি জায়গায় থাকে আপনারা গাছ লাগান, বা আপনারা যদি গাছ লাগাতে না পারেন গরু ছাগল পাললে তাও আপনাদের প্রফিট আসবে। গাছ লাগালে কেউ আপনি নিত্য নতুন জাতগুলো নিয়ে কাজ করতে পারেন, না হলে আপনার প্রফিট করতে পারবে না। মানে আপনি হচ্ছে কৃষির প্রতি তাদেরকে আগ্রহী হতে বলছেন। হ্যাঁ দাদা, আপনার সাথে কথা বললে আসলে আমাদের অনেক ভালো লাগলো এবং অনেক নতুন কিছু জানতে পারলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য আমার বাগানে। আবার আসবেন, আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন।